আগামী বৃহস্পতিবার 10ই জুলাই গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার দিন বেশ কয়েকটি টোটকা বা নিয়ম মেনে আপনি যদি কিছু কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তির অভাব হবে না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বা গুরুদেবের আশীর্বাদ আপনার মাথার উপর সবসময় থাকবে। এতে কিন্তু আপনি সারা বছর সুস্থ থাকবেন, আপনার সারা বছরটা খুব ভালো কাটবে। তার জন্য কিন্তু নিয়ম মেনে কিছু কাজ করতে হবে। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনি এই দিন যে যে কাজ করবেন সেগুলো নিয়ে কোনোদিন অহংকার করবেন না, কখনো কারো কাছে এই কাজগুলো নিয়ে বলে ফেলবেন না। কাজটি করবেন, আপনি মনে মনে রাখবেন আপনি এই দিন যে ভালো কাজ করবেন ভালো ফলের আশীর্বাদ কিন্তু আপনি ফিরে পাবেন। যদি খারাপ কাজ করেন তাহলে কিন্তু এই দিন খারাপ ফলটা আপনার জীবনে ঠিক না ঠিক কোনো রূপে ফিরে আসবে। তাই অহংকার নয়, অহংকার কিন্তু পতনের মূল কারণ। তাই অহংকার না করে এই গুরুবারে, যেহেতু বৃহস্পতিবার এমনি লক্ষ্মীবার বা গুরুবার, তার উপর পড়েছে গুরু পূর্ণিমায় বৃহস্পতিবার দিন, তাই এই দিনটা খুবই শুভ। এই দিন নিয়ম মেনে যে যে কাজগুলো আমি বলছি সেই কাজগুলো করলে কিন্তু আপনার জীবন হবে সুখে। তবে প্রথমে জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমা পড়ছে কবে। জুলাই মাসের 9 তারিখ অর্থাৎ বুধবার দিন রাত 1টা 21 পড়ছে। আর এই তিথি শেষ হচ্ছে বৃহস্পতিবার দিন, মানে 10ই জুলাই বৃহস্পতিবার দিন রাত 2:57 অর্থাৎ পুরো বৃহস্পতিবার দিনটা কিন্তু এই গুরু পূর্ণিমা চলবে। তবে এই দিন আপনি কিন্তু মনে রাখবেন বেশ কয়েকটি সবজি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই সবজিগুলো খাওয়া মানে কিন্তু আপনার জীবনে আপনি সংকট নিজেই ডেকে আনছেন। তবে একটি সবজি যদি আপনি খেতে পারেন এই দিন তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদ আপনার উপর থাকবে। শেষে আমি এটা নিয়ে আলোচনা করব, তার আগে মনে রাখবেন এই দিন বেশ কয়েকটি জিনিস দান করতে হয়। সেই দান করলে কিন্তু আপনি শুভ ফলাফল পাবেন। তবে দান করার পর কাউকে কিন্তু বলবেন না। তার আগে যখন শ্রীকৃষ্ণের পুজো করবেন, আপনার যদি কোনো গুরুদেব থাকে সেই গুরুদেবের নাম করে গুরুদেবকে পুজো করবেন। গুরুদেবের জন্য অনেক কিছু করবেন যেগুলো করা দরকার। কিন্তু যদি গুরুদেব আপনার না থাকে, কোনো ইষ্ট দেবতা আপনার না থাকে, তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নাম করে পুজো করবেন। এবং মনে রাখবেন শ্রীকৃষ্ণকে কিন্তু হলুদ মিষ্টি নিবেদন করতে পুজোতে ভুলবেন না। সব রকম পুজোতে যা যা দরকার সেগুলোর সাথে হলুদ মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন। এবার জেনে নেওয়া যাক কী কী দান ধ্যান করলে আপনার জীবনে সুখ শান্তির অভাব হবে না। এই দিন আপনি হলুদ রঙের বস্ত্র, হলুদ রঙের মিষ্টি দান করতে ভুলবেন না। কলা, ছোলার ডাল, হলুদ, কেশর মিশ্রিত দুধ আপনি বিষ্ণুদেবের মন্দিরে এই দিন দান করে আসবেন। এছাড়াও দরিদ্র ব্যক্তিদের বা দরিদ্র ছাত্রছাত্রীদের পেন, খাতা, কলম, পেন্সিল, ধর্মীয় বই দান করবেন। এতে ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ থাকে, গুরুদেব আপনাকে আশীর্বাদ করবে, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কিন্তু আপনি লাভ করবেন। এছাড়াও এই দিন কোন 3টি সবজি খাওয়া থেকে বিরত থাকবেন? যেমন ধরুন চাল কুমড়ো। এই দিন চাল কুমড়ো ভুল করেও খাবেন না, কারণ চাল কুমড়ো নানা রকম তান্ত্রিক কাজে, ধ্যানের কাজে, যজ্ঞেতে ব্যবহার করা হয়। তাই এই দিন চাল কুমড়ো খাওয়া থেকে বিরত থাকবেন। চাল কুমড়ো দিয়ে তৈরি কোনো মিষ্টি আপনি এই দিন খাবেন না। এছাড়াও মূলোর মধ্যে প্রচুর নেতিবাচক শক্তি থাকে, তাই এই দিন যদি আপনি মূলো খান তাহলে কিন্তু আপনার সংসারে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। এছাড়াও কুমড়ো খাবেন না, কুমড়ো দেওয়া তরকারি কিন্তু এই দিন ভুল করেও খাবেন না। তবে এই দিন আপনি লাউ খেতে পারেন, কারণ লাউয়ের মধ্যে অনেক ইতিবাচক শক্তি আছে। তবে লাউয়ের তরকারি যদি আপনি করে খান অবশ্যই নিরামিষ করে খাবেন, আমিষ কিন্তু লাউয়ের তরকারি করবেন না। লাউ যদি আপনি এই দিন খেতে পারেন আপনার সংসারে ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারে। এছাড়াও ফল খেতে পারেন, নানা রকমের মিষ্টি, দুধ এইগুলো খাবেন। তবে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এইগুলো ভুল করেও খাবেন না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি মনে হয় যে আপনি এটা থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন। আর এই নিয়মগুলো পালন করে যদি আপনি এই গুরুবারটা অর্থাৎ গুরু পূর্ণিমার দিনটা পালন করতে পারেন তাহলে আপনার জীবনের সারা বছর আপনি সুখে কাটবেন এবং আপনার জীবনে সুখ শান্তি বজায় থাকবে। অর্থের দিকে আপনার অভাব হবে না, গুরুদেবের আশীর্বাদ আপনার উপর সবসময় বিরাজ করবে।